আসসালামু আলাইকুম, হে বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান সেজে চলে এসেছি আপনাদের সামনে 250 সিসির বাইক নিয়ে। অলরেডি বাংলাদেশে সবাই জানে যে বাংলাদেশে বাজাজ N250 লঞ্চ করেছে, মানে বাংলাদেশে পালসার N250 দিয়ে 250 সিসি বাইকের উন্মোচন হলো বা হায়ার সিসি বাইকের উন্মোচন হলো। হায়ার সিসি বলতে ইন্টারন্যাশনাল মার্কেটে তো এগুলোকে হায়ার সিসি বলে না, বাট তারপরে বাংলাদেশে আমরা যারা 150, 165 চালাচ্ছি তাদের জন্য 250 সিসি কিন্তু একটা স্বপ্নের মতো। অলরেডি আমার ফার্স্ট ইমপ্রেশন এবং টিম বাইক বিডি ফার্স্ট ইমপ্রেশন আপলোড হয়ে গেছে। উপরে আই কার্ড বাটন আপনারা পেয়ে যাবেন, দেখে নেবেন যে এটার স্পেসিফিকেশনগুলো কি আছে। তো আমি আজকে কোনো স্পেসিফিকেশন দিচ্ছি না, আমি জাস্ট আজকে এটা নিয়ে কিছু রাইড করবো এবং এক্সপিরিয়েন্স শেয়ার করবো যে এটা রাইড করতে করতে আসলে কেমন লাগতেছে। আমাদের টিম বাইক বিডি কাছে বাইকটা বেশ কিছুদিন যাবত আছে, আমরা ফার্স্ট ইমপ্রেশন বানানোর জন্য চালাইছি, তো সেই সুবাদে আমিও রাইড করার সুযোগ পাইছি। থ্যাংক ইউ সো মাচ টিম বাইক বিডি এবং থ্যাংক ইউ সো মাচ বাজাজ যে এই সুযোগটা দেওয়ার জন্য। তো আপনি যখন এই 250 সিসির বাইকের উপরে বসবেন, প্রথমেই আপনার একটা বাল্কি ফিল আসবে, কারণ বাইকটার কিন্তু 162 কেজি ওজন। আর এই ওজনের কারণে এই বাইকটার একটা বাল্কি পারফরমেন্স আপনি পাবেন এবং বসার পরেই আপনার ভিতরে একটা স্পোর্টি ব্যাপার চলে আসবে, কারণ এই পালসার N250-র সাউন্ডটা অসাধারণ। আপনারা এর আগে যারা পালসার চালাইছেন বা পালসারের সাউন্ড শুনছেন, তারা যদি এই সাউন্ডটা শোনেন বা তারা যখন এই সাউন্ডটা শুনবেন তখন আপনারা বুঝতে পারবেন যে এটা একদম নতুন একটা পারফরমেন্স। মানে ব্যাপারটা এমন হয়ে গেছে গোলাপ বাগানে নতুন রজনীগন্ধা। কি একটা এক্সাম্পল দিলাম না, না এসবের কোনো প্রয়োজন নেই। তো যাই হোক, আসলে হায়ার সিসি মানেই যে হাই স্পিড, ব্যাপারটা তা না। হায়ার সিসি মানে হচ্ছে হাই পারফরমেন্স, হাই ব্যালেন্স এবং বেটার ব্রেকিং সিস্টেম। আর সেই সুবাদেই ঢাকা শহরে আমি প্রথম লিগ্যাল 250 সিসি চালাচ্ছি, গত 2-3 দিন যাবত চালাচ্ছি এবং এটা যখন চালাই তখন খুব এক্সাইটেড লাগে, কারণ এটার পাওয়ার ডেলিভারি অনেক বেশি জোস। কারণ এটার কিন্তু 21 পয়েন্ট সামথিং পাওয়ার দেওয়া আছে, যেটার কারণে এটার প্রত্যেকটা ছোট ছোট থ্রটলই আপনাকে বেটার একটা ফিল দিবে। তো এই জিনিসটা আমার কাছে আসলে ভালো লাগতেছে। তবে রাস্তায় মানুষজন দেখে অতটা ক্যাচ করতে পারতেছে না, মানুষজন ভাবতেছে N160, কারণ এটার টোটাল আউটলুকটা দেখতে N160 মতোই লাগে, কিন্তু যারা N160 চালায় তারা দেখে কিন্তু বুঝে ফেলতেছে, তারা বলতেছে ভাই 250, ওয়াও ইউ আর লাকি, কত নিল। তো নতুন বাইকের একটা মজা আছে। আর পারফরমেন্সের দিক থেকে সবসময় আমার নেকেড স্পোর্টটা আসলে কিটোলা বাইকের চাইতে বেশি পছন্দের। নেকেড স্পোর্ট সিটিতে কাটিং করার জন্য বেস্ট একটা অপশন। তো আর যেহেতু আমি স্টান রাইডার, নেকেড বাইকগুলো আসলে স্টান রাইডারদের একটু বেশি পছন্দের হয়। তবে জোস লাগে রাতের বেলা এটা প্রজেকশন হেডলাইট, এটা চোখ দুটার সাথে মাঝখানে প্রজেকশন হেডলাইটটা ভয়ঙ্কর অ্যাগ্রেসিভ লাগে। একটা সময়ে 150 সিসির উপরে বাইকগুলো নিয়ে আমরা কি পরিমাণ স্বপ্ন দেখতাম, আমরা ওয়ালপেপার দিয়ে রাখতাম মোবাইলে, ইউটিউবে দেখতাম। আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে যখন 150 সিসির উপরের বাইকগুলো দিয়ে ছেলেপেলে স্টান করতো, রাইড করতো, এই জিনিসগুলো আমরা দেখতাম, পারফরমেন্স ফিল করার চেষ্টা করতাম। আমাদের বাংলাদেশের ছেলেপেলে ইন্ডিয়ায় গেলে, কলকাতায় গেলে রাস্তার পাশে 150 সিসির উপরে কোনো বাইক পড়া থাকলে এগুলো নিয়ে আমরা ছবি উঠাইতাম, সেলফি উঠাইতাম, এগুলোতে আমরা লাইক কমেন্ট করতাম। আর সেই জিনিস, সেই স্বপ্ন এখন আমার হাতে চলছে। আপনার শহর, আমার শহর, ভালোবাসার শহর ঢাকাতে, এবং খুব তাড়াতাড়ি যেহেতু লঞ্চ হয়ে গেছে পুরো বাংলাদেশে, প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা অলিগলিতে পালসার আবারও রাজ করবে। হ্যাঁ, পালসার রাজ করবে এই কথাটা শুনে এই জেনারেশনের ছেলেপেলের অনেকে গায়ে আগুন লেগে গেছে, বাট 2001 থেকে কিন্তু পালসার স্পোর্টি যে ব্যাপারটা বাংলাদেশের বাইকিং কমিউনিটিতে বা বাংলাদেশের বাইকারদের জন্য এই ব্যাপারটা লঞ্চ করেছিল। এবং একটা সময় স্টান্টের জন্য রেভুলেশনটা কিন্তু পালসারই নিয়ে আসছে, ইন্ডিয়ায়ও নিয়ে আসছিল এবং বাংলাদেশেও লম্বা সময় পর্যন্ত ছিল, এবং বাংলাদেশের একমাত্র পালসার স্টান্টার নিয়ে পালসারই করছে। তবে এই বাইকটার ওজনের কারণে, 162 কেজি ওজনের কারণে এটা ব্রেক ধরে কিন্তু আরও বেশি মজা পাওয়া যাচ্ছে। যদিও এটাতে ডুয়েল চ্যানেল এবিএস দেওয়া আছে, আর এই শুষ্ক দিনে আসলে এবিএসের ব্যাপারটা আমি অতটা ফিল করতে পারতেছি না, বাট তারপরেও কয়েকটা হার্ড ব্রেক দিয়ে আমি দেখছি যে আসলে পারফর্মটা কেমন করে। বা সামনের এবিএসটার চাইতে পেছনের এবিএসটাকে বেশি ভালো লাগছে, আগে পালসারের এবিএসের চাইতে অনেক বেটার মনে হয়েছে আমার কাছে। আর আমার কাছে একটা জিনিস মনে হইতেছে যে 250 সিসির এই ইঞ্জিন সাইজ বা এটার যে রিদম, এই রিদমটা অনেক অনেক বেশি পাওয়ারফুল। এখন এই পাওয়ারটা আমি স্পিডের জন্য বলতেছি না, আসলে কমিট করার ক্ষেত্রেও কিন্তু এই পাওয়ারটা আপনাকে ভালো একটা সাপোর্ট দিবে। যেই প্রাইজে এটা লঞ্চ করেছে, এই প্রাইজের সাথে যদি আপনি বাংলাদেশে কম্পেয়ার করেন, তাহলে বাংলাদেশে অনেক 165 বাইকের সাথে কিন্তু এটার পাওয়ার ধারের কাছেও থাকবে না। তো সেখান থেকে যারা আসলে নেকেড স্পোর্ট পছন্দ করেন তাদের জন্য একটা বেস্ট অপশন হতে যাচ্ছে এই পালসার N250। আরও কিছু ভিডিও চান, আরও কিছু মোটো ব্লগ চান, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল, কারণ আমি কিন্তু এই বাইকটা নিয়ে আরও কয়েকটা ভিডিও বানাচ্ছি। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল এবং সাথে থাকবেন। দেখা হবে আবার আগামীকালকের ভিডিওতে।